আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমি কোনো ধরনের কোনো আসন দেই নাই, কোনো ধরনের কোনো মোমবাতিও জ্বালাই নাই, কোনো ধরনের কিছুই না। আর এত সিম্পল একটা আসন, তার উপর আবার দেখেন আসনের দেওয়ার জায়গাটা, মানে মনে হচ্ছে যে ভুট্টার খেতে গেট বানাইছি। তো যাই হোক দর্শক, আপনারা যারা গতকালকের ভিডিওটা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, আর যারা দেখেন নাই তাদের উদ্দেশ্য বলি। এই যে আমার হাতে লাল কিছু একটা আছে, এই জিনিসটা কি? আমরা গতকালকে যখন এই ভুট্টা ক্ষেত দিয়েই একদম বিলের মাঝখানে আমাদের একটা ইনভেস্টিগেশন টার্গেট ছিল, সেখানে যাওয়ার সময় আসিফের পায়ের নিচে এই জিনিসটা পড়ে এবং হঠাৎ করে এইটার পাহারাদার কোনো একটা কিছু আসিফের উপর আক্রমণ করে এবং যা কিছু বলে বা এটার যে মূল একটা ইতিহাস, আসলে এটা কেন সে পাহারা দিচ্ছিল বা এটা কোথা থেকে আসলো, আমি পাওয়ার পরেই বা এটার কাজ কি, এই জিনিসটা দেখতে হলে আপনাদের গতকালকের ভিডিওটা দেখতে হবে। তো এই জিনিসটা ইফরিত জিন, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ক্ষমতাধর, অত্যন্ত নিকৃষ্ট খারাপ, আবার অত্যন্ত ভালো। সব গুণাবলীই কিন্তু ইফরিত জিন যারা আছে তাদের মধ্যে থাকে। সবার মধ্যে না, তাদের যে জাত আছে, একটা জাতে তো আর একজন থাকে না, ওদের তো লক্ষ লক্ষ কোটি কোটি থাকতে পারে। তো উনি এই জিনিসটা জমিনের উপরে আসমানের নিচে, মানে শূন্য অবস্থায়, কারণ জিন উপসর্গ তো কিন্তু শূন্য অবস্থাতে ঘোরাফেরা করে। তো তিনি এই জিনিসটা পাঠাইছে, শুধু আমাকে না, এর আগেও অনেক মানবকে দিছে। তাদের মধ্যে কেউ এটা সঠিক ব্যবহার করতে পারে নাই। আমি যেহেতু এটা পাইছি, যে কোনো কারণবশত যাওয়া যেভাবেই হোক, তো এইটার যদি সঠিক ব্যবহার করা যায় এবং সঠিক পথ অবলম্বন করে একদম যে শেষ পথ বা এইটার উৎস যেখান থেকে শুরু, সেখানে যদি পৌঁছানো যায়, তাহলে এমন একটা কিছু পাওয়া যাবে, সেটা হচ্ছে জিন সাধকের একটা ক্ষমতা, যেটার দ্বারা পুরো জিন উপসর্গকে নিয়ন্ত্রণ করা যাবে বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। আসলে অতদূর ভাবাটাও কিন্তু আসলে আমাদের অন্যায় হয়ে যায়। আগে এইটা কি, এইটাই এখনো জানলাম না। তো যাই হোক, আমি এই অবস্থাতেই ইফরিত জিন যিনি আছেন, 11তম উস্তাদ এবং 11তম শিষ্য, এবং সেই শেষ, তারপর আর কোনো উস্তাদ শিষ্য আসবে না, তাকে আমি ডাকবো। আসন কি মানে দিবেন নাকি এইভাবেই? না ভাই, এইরকম ভাবেই। আসন না দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে অন্যরকম, কারণ ইফরিত জিন তো প্রচুর ক্ষমতাশীল। তো তাকে দেখি আমি এখানে ডাকার পর যাই হোক, মানে এটার আপনার যদি আমি, ক্ষমতায় যদি মানে ডাকাটাই আগে। হ্যাঁ হ্যাঁ, ডাকাটাই আগে, আর এটার হচ্ছে সুষ্ঠু ব্যবহার। আমার আসন তো কিছু না এই মুহূর্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর এত বড় সাহস! আমি প্রিজিনের বাচ্চা, হ্যাঁ? তোর এত বড় সাহস যে এই জিন উপসর্গকে নিয়ন্ত্রণ করত, জিন সাধক। আমি তার 11তম শিষ্য এবং 11তম ওস্তাদ। আমার পরে আর কোনো শিষ্য নেই, আমার পরে আর কোনো ওস্তাদ নেই। তাকে কিনা তুই
এইভাবে স্মরণ করলি, এইভাবে ডাকলি। হ্যাঁ, এরকম ভাবে স্মরণ করছি, এরকম ভাবে ডাকছি। আপনি তো আসছেন, আপনি তো আসছেন নাকি? তাহলে আপনি আমি যেহেতু- এসেছি, হুম তুই স্মরণ করছিস বিদায় আমি এসেছি। তবে এইভাবে তুই আমাকে স্মরণ করবি, হুম তুই আমাকে ডাকবি, হুম এইটা আমি ভাবি নাই। শোনেন, আমাদের মানব জাতির মধ্যে অনেকে আছে যারা মহা আসনের মধ্যে আপনাদেরকে স্মরণ করে ডাকে। ওইখানে কিন্তু আপনারা এমনি এমনি যান না, বা তারাও আপনাকে এমনি এমনি ডাকে না। কোনো একটা কাজ, কোনো একটা স্বার্থ হাসিলে করার উদ্দেশ্যেই কিন্তু তারা আপনাকে খুশি করার উদ্দেশ্যে মহা আসন দিয়ে, আসনের মধ্যে আপনাকে সম্মানজনক অনেক কিছু রেখে আপনাকে ডাকে। আপনি সেখানে যান, আসন দেখে আপনি নিজে খুশি হন। কিন্তু এই মুহূর্তে আমার আপনাকে দিয়ে কোনো ধরনের কোনো কাজ নাই। আপনি হন 11তম উস্তাদ, হন আপনি 11তম শিষ্য, হন আপনি মহা শক্তিশালী, কিন্তু ইফরিত জিন এদের সাথে আমার কখনো কোনো ধরনের মোকাবেলা হয় নাই, করতেও হয় নাই, ওরকম পর্যায়ে কিন্তু এখনো আসে নাই। না। আর দেখেন, আপনাকে ডাকা, আপনাকে দিয়ে কোনো কাজ করা নেওয়া বা কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্য সেরকম কিন্তু কিছুই না। আর আমি যতটুকু মনে করছি যে এই দিক থেকে যাওয়ার সময় আপনি স্বয়ং নিজে আপনার মাধ্যমে কোনো একটা কিছু কিন্তু আমাদের কাছে পৌঁছাইছেন। তাহলে আমি যাওয়ার সময় বা আমরা যাওয়ার সময় আপনি তো নিজেই আমাদের পথ আটকায় দাঁড়াইছেন হুম। ভাই। আমরা তো ডাকি নেই। হ্যাঁ, আপনি নিজে আমাদের পথ আটকায় দাঁড়াইছেন, আপনি আমাদেরকে কিছু একটা দিছেন এবং সেইটার সুষ্ঠু ব্যবহার সম্পর্কে আমাদের কিছু একটা বলাও হয়েছে। তাহলে সেই দিক থেকে আমি চিন্তা করলাম, সেই আপনাকে যদি সর্বোচ্চ সম্মানের জায়গা, সর্বোচ্চ সম্মানজনক কোনো কিছু করতে যাই, তাহলে যে জায়গাটাতে আপনি পাঠাইলেন, যে জায়গাটাতে আমাদেরকে পথ আটকে আপনি দাঁড় করাইলেন, সেই জায়গাটাই আমার জন্য সর্বোচ্চ উত্তম জায়গা। এবং আপনার সামনে সাজসজ্জা, আলোক, মানে আলোক যেটা মোমবাতি বা বিভিন্ন ধরনের কিছু রেখে যেগুলোর দ্বারা আপনাকে খুশি করা হয় বা আপনি খুশি হবেন, সেইগুলোর চাইতে অতি উত্তম হবে আপনি আমাকে যে জিনিসটা দিছেন, যেটার সঠিক ব্যবহার আর যেটার মাধ্যমে আপনাকে ডাকতে হবে, স্মরণ করলে আপনি আসবেন যে স্থানে আসনের মধ্যে, সেই জিনিসটা হ্যাঁ। রাখা। এইটার উপরে আমি মনে করি এই মুহূর্তে আপনাকে ডাকার জন্য কোনো কিচ্ছু নাই, যেটার দ্বারা আপনি খুশি হবেন এবং আপনি আসবেন আমার ডাকে। তোর কথা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি বুঝতে পেরেছি তুই অনেক জ্ঞানী। তবে তুই যে কথাগুলো বললি জি। সব কথাই হুম। সঠিক। হুম তবে এর আগে যে তুই ব্যতীত হুম আরো 10টা মানবের কাছে হুম আমি এই জিনিসটা পৌঁছে দিয়েছি, হুম তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে নাই। এটাও সঠিক, কারণ দাদা তারা যে এটা ব্যবহার করবে কোন নিয়মে কিভাবে, সেটাই তারা বুঝতে পারে নাই। হয়তো তারা আমাকে ডাক দিয়ে গিয়ে অনেক কিছু করে ফেলেছে, অনেক কিছু কিংবা করে ফেলুক। কেউ শোনেন, কোনো কিছুই করতে পারে না। আমি বলি শোনেন, বিষয় হচ্ছে যে আপনি সবচাইতে ধরেন যে বড় পরিচয় যেটা আসন দিয়ে বা একটা নরম বা গদির চেয়ারে বসায়ে বা সামনের কাতারে রাখে কখনো একটা কারো কিছু পরিচয় নির্বাচন করাটা সঠিক না, এটা কিন্তু হয়ও না। আপনার কাছে আপনার পরিচয় হচ্ছে এই মুহূর্তে আপনার জিন উপসর্গের, যত ইফরিত জিন অনেক ক্ষমতাশীল একজন, এবং কোনো একটা মানব সাধকের জিন সাধন করার যে একটা ক্ষমতা ছিল, তার 11 নম্বর এবং 11তম উস্তাদ এবং 11তম শেষ শিষ্য। জি, কারণ আমার পরিচয় যদি আমি দেই, তাহলে আপনি যার 11তম শিষ্য বা যার মাধ্যমে 11তম উস্তাদে পরিণত হয়েছেন, তারই কিন্তু আমি একজন সহজাতি, একটা মানব। এর ঠিক চাইতে বড় বলেছিস। পরিচয় তো আর কিছু হতে পারে না। আমি যেহেতু হুম সেই ওস্তাদের, সেই মানবের হুম শেষ শিষ্য,
এবং শেষ ওস্তাদ। তাই আমি চাই এই জিনিসটা কোনো মানবের হাতে পৌঁছে দিতে। শোনেন, আপনি চান বললে ভুল হবে। হ্যাঁ, আপনি অনেক ক্ষমতাশীল হতে পারেন ভাই। অবশ্যই। একজন মানবের রেখে যাওয়া একটা জিনিস আপনাদের এই মুহূর্তে দায়িত্ব জি, একটা মানবের কাছে পৌঁছায় দেওয়া। যে মানব এটা সঠিক ব্যবহার করতে পারবে, সঠিক রাস্তা অবলম্বন করে যাইতে পারবে, তাকেই এই জিনিসটা আপনি দিবেন না, সেই জিনিসের প্রাপ্য অটোমেটিকলি হয়ে যাবে ভাই। অবশ্যই সেই জিনিস এখন হয়ে যাবে। শোনেন, আপনাকে আমি যেরকম ভাবে ডাকি, আপনার উদ্দেশ্য কোন একটা মানব আপনি দিবেন, কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু ওই ক্ষমতা না। এটা সম্পর্কে আমি কিছুই জানতাম না। আপনি নিজে কোনো কিছুর মাধ্যমে আমাদের সামনে পথে দাঁড়াইছেন, আমরা রাস্তার মধ্যে এটা পাইছি। তাহলে আমি মনে করি হয়তো বা আমার কপালে থাকলে থাকতে পারে। এখন অত দূর না যায়, আপনি আমাকে একটু বলেন, যেহেতু এইটা সঠিক ব্যবহার করতে হবে, এটার মধ্যে রাস্তা আছে, তাই না এটা আমি খুলবো না। এই জিনিসটা তো আপনি স্বয়ং নিজে পাঠিয়েছেন, জি, এই জিনিসটা আপনি স্বয়ং নিজেই দিছেন যে এইটার সঠিক ব্যবহার করতে পারলে এইটার ভিতরে নিয়ম। ততদূর পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলা আছে। কারণ এটার ভিতর কি আছে আমি জানি না, তবে যা কিছু থাকুক বলা আছে এটার মাধ্যমে। জি, এই জিনিসটা যেহেতু আপনি নিজেই পাঠাইছেন, আপনি নিজে মানে একটা বিষয় কি যে একজন একটা বই লিখছে ভাই, একজন একটা গল্প লিখছে, তাহলে ধরেন আমার হাতে বই আছে, আমার সামনে ওই ব্যক্তিই রয়েছে, লেখকই আছে। লেখকই আছে, তাহলে আমি ভাই কি করব? আমি তো ভাই বই পড়বো না, আর সরাসরি লেখকের মুখ থেকে আমি শুনবো। কি কি বিষয়ে বই? হ্যাঁ, তাহলে আপনি আমার কাছে যেহেতু পাঠাইছেন এটা সঠিক ব্যবহার, এটার ব্যবহারের পর এটা রাস্তা, তাই আমি দেখবো না, এটা আমি খুলবও না। আপনি নিজেই আমাকে বলেন। কথাটা ঠিক। যেহেতু আমি তোর কাছে এটা পাঠিয়েছি, পৌঁছাইছি, জি এই বিষয় জানতে হলে যেহেতু আমি জি, তোর সামনে আছি, হ্যাঁ অবশ্যই আছেন। তাহলে এটার ভেতরে কি আছে, কিভাবে সেই পথ অবলম্বন করে হুম সেই জিন সাধকের কাছে পৌঁছাতে পারবি, হুম, সেটা তো আমি তোকে বলে দেব। তবে একটা কথা, বলেন। তুই সেই জিন সাধকের যে মহামূল্যবান কিছু বস্তু যাই রেখে থাকুক, সেই পর্যন্ত যাওয়ার জন্য এত আগ্রহ কেন দেখাচ্ছিস? আমি এত আগ্রহ দেখাচ্ছি না, এটা সম্পর্কে তো আমি জানতামই না। আপনাদের যে ক্ষমতা, জিন সাধকের যে একটা কিছু রেখে যাওয়া একটা মহামূল্যবান মহা ক্ষমতাশীল কিছু, এইসব সম্পর্কেও আমি কখনোই জানতাম না। আমি কোনো উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে যাই নাই, আপনারাই কোনো উদ্দেশ্য নিয়ে আমার কাছে আইছেন। তাই ওই ক্ষমতা পর্যন্ত যাওয়া বা ক্ষমতা পাওয়ার ইচ্ছা আমার নাই, আমার ছিলও না। কিন্তু আপনারা যেরকম আমাদের পথ আটকায় এই জিনিসটা দিছেন, আমিও এখন চাই যেভাবে হোক, যত আটকানো পথে থাকুক, সেটা ভেদ করে সেই ক্ষমতা পর্যন্ত পৌঁছানো, সেই জিনিস পর্যন্ত পৌঁছানো। তারপর ওইখানে কি আছে না আছে, তারপর ওইটার আমি কতটুকু কি করতে পারবো না পারবো, সেটা নিয়ে আমি এখন ভাবতেছি না। আপনি আমাকে এই মুহূর্তে করণীয় কি সেটা বলেন। শোন, এটা যখন তোর হাতে পৌঁছে দিছি, হুম, তুই যেহেতু পেয়েছিস, হ্যাঁ এইটা দ্বারা কিভাবে সেই জিন সাধকের কাছে পৌঁছাতে হবে সেই রাস্তা তোকে বের করতে হবে। আপনি বিভিন্ন সময় বিভিন্ন শর্ত যদি আমাদের উপরে চাপায়া দেন, এটা আসলে কিন্তু হয় না ভাই। না না। এটা কোনোভাবে হয় না, কোনোভাবে সম্ভব না, আর এটা আমার কিন্তু দরকারও নাই। শোন, আমি বলি, আপনি শোনেন, আপনি যদি বলেন যে আমার নিজেরই খুঁজে বের করা লাগবে, তাহলে আমার বহুত কাজ আছে। আমার পেট আছে, আমার সাথে যারা কাজ করে তারও পেট আছে, তাদের পরিবারেরও ভাই পেট নীতি আমাদের করতে হয়। আমাদের 2-4 টাকা রোজগার করতে হয়, চাউল ডাউল কিনে দিন পার করতে হয়। এই অদৃশ্য কোনো ক্ষমতা উদ্দেশ্য করে আমাদের এরকম ভাবে সময় নষ্ট করবো বা ওইটার পিছিয়ে আমি ছুটবো বা আমাদের কেউ ছুটবে, সেরকম কোনো কিছু আমার দ্বারা সম্ভব না। কারণ ওইখানে আমার একটা টাকার এই মুহূর্তে কোনো স্বার্থ নাই।
ভাই। যেটা বা এখন এমন কাজে না যে লাগবে। আমি কোনো একটা কাজ করতে গিয়ে আমার এটা করতেই হবে, না হলে ওই কাজটা সম্ভব না, এটাও না। আমি আপনি আবার এটা- অবাক হলাম তোর কথা শুনে। আমি বুঝতে পেরেছি যে এত মহামূল্যবান শক্তিধর কিছু পাওয়ার শর্তেও তোর কোনো লোভ জন্মায় নাই। শোনেন, আল্লাহর রহমতে আমার কাছে যদি শক্তি বিষয়ক বলেন, আমি কখনো এটা নিয়ে কথা বলি না, কিন্তু মহামূল্যবান আমার কাছে অনেক কিছু আছে, যেগুলা হয়তো বা দর্শক আপনাদের আমি কখনো সেরকম ভাবে দেখাই নাই, উপস্থাপন করি নাই ভিডিওর মাধ্যমে। আপনি একটু চোখটা বন্ধ করলেই দেখতে পাবেন মহামূল্যবান আমার কাছে কতটুকু কি আছে। তাই আপনার এই অদৃশ্য কোনো মহামূল্যবান জিনিস নেওয়ার মতো আকাঙ্ক্ষা, ইচ্ছা আমার নাই। আপনি যদি বলেন, আমার নিজেরই বাইর করা লাগবে। এখন যেহেতু আমাদের মতোই একটা মানব যে একটা সময় জিন সাধন করতো, আজ থেকে 450 বছর আগে তিনি মারা গেছেন, তাই তার রেখে যাওয়া জিনিস যদি আমি সঠিক ব্যবহার করে সঠিক রাস্তা দিয়ে যদি আমি জিনিসটা আমি নিতে পারি, তাহলে আমি মনে করবো আমি ভাগ্যবান ভাই। অবশ্যই। হাল ছাড়া তো কোনো কিছু আমি এখানে দেখি না, চেষ্টা করি কারণ যদি সেটাও হবে, না হলে না হবে। মানবেরই রাখা। হ্যাঁ, ওইটাই। শোন, বলেন। এই যে জিন সাধক জি। যেখানে পৌঁছানোর জন্য হুম আমাকে পথ দেখানোর কথা বলছিস, হুম ওইখানে হুম আসলে মহামূল্যবান কোনো জিনিস নেই। তবে ওই যে মানব জিন সাধক জি হয়তো তার ব্যবহৃত কোনো জিনিস, কিংবা সে যে এতদিন যাবৎ কষ্ট সাধনা করে দিনকে নিজের আয়ত্তে রাখার জন্য যে সাধনা করেছে, সে জিন দ্বারা ভালো মন্দ সকল কাজ সঠিক নিয়মে করতে পারত। হুম সে সেই সাধনা করেছে বিধায় সে জিন দ্বারা সেই কাজগুলো করতে পারত, হ্যাঁ জিনকে কন্ট্রোল করতে পারত। হ্যাঁ সেই জ্ঞান হয়তো বা কোনো মানবকে দেওয়ার জন্যই কিছু বস্তু তার ব্যবহৃত কিংবা কিছু জ্ঞান সে লিপিবদ্ধ করে হয়তো সেখানে রেখেছে। ওই জিনিসগুলাই হচ্ছে মহামূল্যবান, বা জিন উপসর্গকে নিয়ন্ত্রণ করার যে একটা সাধনা, একটা যে জ্ঞান ক্ষমতা, তার মানে ওইটা একটা ব্যাখ্যা স্বরূপ উনি নিজে লিখে রেখে গেছে, কিছু একটা আছে। পারে বা তার ব্যবহৃত কিছু একটা থাকতে পারে। জি, ওই জিনিসটা যে পাবে, সে যদি উনার মতো সঠিক ব্যবহার করতে পারে, তাহলে সেও জিন উপসর্গকে যে কোনো কাজে নিয়ন্ত্রণ করতে পারবে। ঠিক। জি, বুঝতে পারছি। আর এই যে তোর হাতে যে জিনিসটা আছে, এই যে এটা কোনো মহামূল্যবান কিছু নয়। এটা যে মহামূল্যবান তবে কিছু না আমি জানি। এইটা কিছু আংশিক অবশ্যই আছে। এই যে তোদের মানবের ভিতরে কিছু মানব বলে, কিছু ঘটে, কিছু বটে, সেই ক্ষেত্রেই। তবে এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, বলতে পারবো না। তবে তোকে এই পথ ধরে আগানোর জন্য, এখন আমি পথ যে- ধরে আগানোর জন্য আমি বলি, শোনেন, সেটা হচ্ছে যে আপনি ইফরিত হন, ইফরিত বাচ্চা হন, না যে পুরা জিন উপসর্গের মধ্যে মানে আপনি বাচ্চাগিরি করেন, তাতে আমার কোনো আসা যায় না। কারণ এই মুহূর্তে আপনাকে আমার যে কারণে দরকার, আপনি যদি রাগান্বিত হন, তাহলে আপনি যে 11তম একজন উস্তাদ এবং 11তম যে একজন শিষ্য, সেইটাই মনে করেন যে আপনি নষ্ট করেন না, সেইটার একটা সম্মান আছে। কারণ একটা উস্তাদের কাছে যখন কেউ একজন যাবে, সে শিক্ষা গ্রহণ করবে, তখনই তো একজন শিষ্যতে পরিণত হবে। অবশ্যই। এবং সে যখন সর্বশিক্ষা সে গ্রহণ করতে পারবে, এবং সে যখন আবার অন্য কাউকে শিক্ষা দিতে যাবে, তখন কিন্তু সে আবার অন্য কারো উস্তাদে পরিণত হবে। তাই একটা ওস্তাদ হিসাবে, এবং একটা সময় আপনিও একটা আরেকটা ওস্তাদের শিষ্য ছিলেন, সেই হিসাবে আপনি যেহেতু একটা দায়িত্ব নিয়ে আছেন, সবকিছুর উপর ভিত্তি করে আপনার ব্যবহার, আপনার কথাবার্তা সবকিছুই খুব শান্তশিষ্টর মধ্যে হওয়াটা আমার মনে হয় জরুরি। আমি যেটা মনে করি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানুষ,
অবশ্যই। তাই আমার কাছে আইসে মানে অন্য কে কিভাবে কাজ করে আমি জানি না, বা অন্য কে কিভাবে জিরো উপসর্গের সাথে কথা বলে সেটাও আমি দেখার দরকার নেই। কিন্তু আমি আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে, আমি মানুষ হিসাবে আপনাদেরকে এত কিছু আমি মনেই করি না। আমার জায়গাটা আমার ধরে রাখা লাগবে। তাই আপনার কাছে যখন আমি নত হইতে যাব, তখন আমার জায়গাটা আমি ধরে রাখতে পারলাম না, না, আর তখন হয়ে যাবে কি আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ জীব নত সবচাইতে হয়েছে। নিকৃষ্ট। হুম মানে আমি হয়ে যাবো হচ্ছে একজন, আমি এই মুহূর্তে আছি একজন শ্রেষ্ঠ, আমি হয়ে যাবো হচ্ছে একদম নিকৃষ্ট। আপনার কাছে তো শ্রেষ্ঠ হওয়ার আমার কোনো দরকার নাই। স্বয়ং আল্লাহ পাকি তো সে নিজেই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হিসাবে আমাকে বানাইছে, বানাইছে, হ্যাঁ। সৃষ্টি করেছে। আমার হাতে বেশি সময় আর নেই। আমার হাতেও বেশি সময় নাই, যে বললাম না যে এখন আমি শ্রেষ্ঠ, তাই আপনার কাছে আমি এটা কখনো নত হইতে যাব না। যে নিয়ম হ্যাঁ, সেটা এটা আমি বলেন। তোকে বলছি। পরবর্তীতে আমি এই যে দেখানো যে রাস্তা, হ্যাঁ, এটা করতে আমার কি করা লাগবে সেটা বলেন। একটি মহা আসনের ব্যবস্থা করবি। হ্যাঁ, করলাম। সেই আসনে হুম 99 বার হুম ঘুরবি। মানে ঘুরবো বলতে আমার আসনের চতুর্দিক দিয়ে ঘুরবো জি। নাকি আমি নিজেই ঘুরবো? সেই আসনের চতুর্দিক দিয়ে আসনটা কি নির্দিষ্ট কোনো আয়তন বা কোনো নির্দিষ্ট কোনো কি আপনাদের যাচাই করা আছে কিনা? না, মানে আমার ইচ্ছা মতো মহাসন আমি, যেমন হয় ঠিক তেমনি ভাবে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমি অনেক বড় যখন আমি দেবো ভাই, তার মানে আমি 99 সস্তা কথা সোজা ভাবে যদি বলি 99টা পাক দিতে হবে, হ্যাঁ, তাহলে ভাই আমি বড় দিতে যাবো কিছু নেই। সেটা তোর ব্যাপার। আচ্ছা ঠিক আছে। এই 99টা পাক দেওয়ার পরে যে ওই আসনে প্রবেশ করে হাজির হবে, সেই তোকে এই পথ সঠিকভাবে সঠিক নিয়মে বলে দেবে। মানে আমি একটা আসন দিব, আসনের মধ্যে আমি ঘুরি বা অন্য কেউ যদি আসনের মধ্যে চারপাশ দিয়ে 99 বার ঘুরে, তাহলে কি হবে? নাকি আমাকেই ঘুরতে হবে? তোকেই ঘুরতে হবে। ঠিক আছে, মানে 99তম ঘূর্ণায়নেই আসনের মধ্যে যে থাকবে তার উপরে কিছু একটা হাজির হবে, এবং সেই ওই মহাশক্তিধর জিন সাধকের যে জিন নিয়ন্ত্রণ করার মতো যে ক্ষমতাশীল কিছু একটা, সেই উৎস সম্পর্কে বলতে পারবে, সঠিক পথ আমাকে বলে দিবে। না, সে আংশিক কিছু বলবে। সে আংশিক কিছু বলুক বা পুরোপুরি কিছু বলুক, সেটা সেই তো। আমি এবং তার সাথে সেই আসনে কথা হবে। ঠিক সেইখানে আছে। তো আপনার কোনো দায়িত্ব নাই, আমার যতটুকু দায়িত্ব ছিল আমি পালন করেছি। মানে এইটুকু দায়িত্বই আপনার। হ্যাঁ, হ্যাঁ। এখন সর্বশেষ যে কথা সেটা হচ্ছে, যেহেতু প্রথম উস্তাদ, প্রথম জ্ঞান সাধক আমাদের মতো একজন মানব, কিন্তু এই মুহূর্তে তার সম্পর্কে আপনারা জানেন, আমরা মানব, আমরা কোনো কিছুই জানি না, কারণ সে 450 বছর আগে মারা গেছে। তার উত্তরসূরি হিসাবে যদি কেউ থাকতো তাহলে তো এদের দ্বারা দিত না। কারণ একটা জিনিস আপনাদেরকে বলি, যে এই যে মাটির নিচে যে অর্থ সম্পদগুলো আছে, অনেকে বলে যে আমার মাটির নিচে সোনা আছে, রূপা আছে, কালো টাকা আছে, বা অনেক কিছু মাটির নিচে যে সম্পদগুলা, ওইগুলা কিন্তু জিন পাহারা দেয়। জিন পাহারা দেয় কেন? ওইটার যে সঠিক উত্তরাধিকার যিনি আছেন তাকে পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য জিন পাহারায় থাকে। যখন তাকে যতদিন পর্যন্ত না পায় ততদিন পর্যন্ত তারা বংশ পারম্পরা পাহারা দিতেই থাকে। আর এই জিনিসগুলা কিন্তু তাদের তৈরি কিছু না, আমরা মানব জাতি একটা সময় ধরেন মাটির তলে আমরা রেখে দিছি, যুগের পর যুগ চলে গেছে, সেইগুলা নেওয়ার মতো কেউ নাই। তাই সম্পদ অপচয় করা, সম্পদ নষ্ট করা, কারণ আল্লাহ পাক তো এই জিনিসটা যে কোনো মাধ্যমে দিছে, সে যে কোনো ভয়ে হোক বা যে কোনো কারণে হোক মাটির নিচে রাখছে। তাহলে ওই জিনিসটা কিন্তু দেখেন আল্লাহ পাকি কারো না কারোর মাধ্যমে আবার পাহারাদা সেট করে দিছে। যাই হোক, আপনি যেটা বলছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর কিছু বলার নাই। আর এই যে আসন কোনো কিছুই করি নাই, এই একটা মাত্র কারণে যে যাওয়ার সময় আমার থেকে অনুমতি নিতে হবে, এইরকম অসম্মানী আপনাকে আমি করতে চাই নাই। আর আমার থেকে অনুমতি নিতে হবে, আমি গন্ডি কাটবো তবেই সে তো বের হইতে পারবে। তাই আপনাকে আমি সেই সম্মানে, সেই সুবাদেই কোনো ধরনের আমি আসন এখানে দেই নাই, কোনো ধরনের আসন কাটি নাই। আপনার ইচ্ছা মতো আপনার শরীর ত্যাগ করে আপনার যেদিক দিয়ে ইচ্ছা আপনি সেদিক দিয়ে চলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফরিত জিন প্রচুর শক্তিধর, সে যাই হোক, ওটা দেখে আমার লাভ নাই। কারণ হচ্ছে যে যখন সে আমাকে নিজেই স্মরণ করছে, নিজেই ডাকছে, নিজেই একটা কাজের মধ্যে আবদ্ধ করে দিছে, এখন আপনারা দোয়া করবেন একটাই, সেটা হচ্ছে যে যদি আমি এবং আমরা সবাই মিলে সেই ক্ষমতার উৎস পর্যন্ত পৌঁছাইতে পারি, এবং সেই ক্ষমতা বা জিন সাধকের যে একটা ব্যাখ্যা দেওয়া আছে বা যা কিছুই থাকুক, যেটাই আছে সেটার দ্বারা যদি সঠিক ব্যবহার করা যায়, তাহলে পুরা জিন উপসর্গকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সে হোক ইফরিত জিন বা যে কোনো জিন উপসর্গের বাচ্চা হোক, ওই রাজা হোক, রাজপুত্র হোক, যেই হোক, সে জিন হলেই হইল। তো তত দূর পর্যন্ত পৌঁছানোর জন্য দোয়া করবেন, এবং ওইটার জন্য আমি সঠিক ব্যবহার করতে পারি এবং ভালো কাজে ব্যবহার করতে পারি, এই জন্য আমার সবার কাছে আমরা দোয়া প্রার্থী। আর যদি দেখেন যে না, সেটা পাইলে আমি আমার দ্বারা কারো ক্ষতি হবে বা সেই ক্ষমতা ব্যবহার করে আমি কারো ক্ষতি করব, সেরকম যদি কিছু হয় বা সেরকম যদি আল্লাহ না করুক ওইরকম পর্যায়ে যদি আমি বা আমার টিমে যারা আছে আমরা যদি ওইরকম পর্যায়ে কখনো পৌঁছায়ও যাই, এই দোয়াও করেন সেই দিন যেন ওই ক্ষমতাটা আমাদের হাত থেকে চলে যায়, এবং যাওয়ার সময় উল্টা যেন আমি সহ আমার টিমের সবার তার সাথে দ্বিগুণ ক্ষতি করে দিয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীকালকে সেই পথটা কি, সেই রাস্তাটা কি, সেইটা শোনার জন্য আগামীকালকের ভিডিওতে সবাই চলে আসবেন ইনশাল্লাহ 9টা 40 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।